বন্ধুরা, আপনারা সবাই জানেন কাল থেকে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় ভারতীয় সেনা এবং পাক জিহাদিদের মধ্যে উত্তেজনার পারদ চলেছিল। দুদিক থেকেই হেভি ফায়ারিং হয়েছে। এই গোলাগুলি এখন এতটাই ভয়ানক মোড নিয়েছে যে সেনারা রাজৌরি জেলায় এমার্জেন্সি সিচুয়েশন ঘোষণা করে দিয়েছে। আপাতত রাজৌরি সেক্টরে মোবাইল নেট থেকে শুরু করে সাধারণ মানুষদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো পাক জিহাদি পালাতে না পারে। আসলে গতকাল ভারতীয় সিকিউরিটি ফোর্স এবং পাক জিহাদির মাঝে জারি ফায়ারিং এর সময় যেই বোম ব্লাস্ট হয়, ওই ধামাকায় আমাদের 5 জন জওয়ান শহীদ হন। এখন রিসেন্টলি পুছ হামলাতেও আমাদের 5 জন জওয়ান শহীদ হয়েছিলেন। আজ ছত্তিশগড় বোমা হামলাতেও আমাদের 10 জন ডিআরজি জওয়ান শহীদ হয়েছেন। মানে এই 15 থেকে 20 দিনের মধ্যে আমরা 20 জন জওয়ানকে হারিয়ে ফেলেছি, যা আমাদের জন্য ভীষণই দুঃখজনক। এমনটা মনে হচ্ছে যেন আমাদের দেশেও জঙ্গিবাদের ছায়া পড়ে গেছে, যা কিনা শেষ হওয়ার নামই নিচ্ছে না। এখনো জম্মু কাশ্মীর ও ছত্তিশগড় দুটো রাজ্যেতেই ফায়ারিং জারি রয়েছে। এই সবকিছুর মধ্যে একটা খবর শুনতে পাওয়া যায়, আমাদের 5 জন জওয়ান শহীদ হওয়ার বদলে ভারতীয় সেনাও ডজনের মতো জিহাদিদের জাহান্নামে পাঠিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে। যদিও এনকাউন্টার এখনো চলছে, এর জন্য মোট কতজন মারা গেছে সেই সংখ্যা এখনো জানতে পারা যায়নি। কিন্তু ভারতীয় সেনা 7 জন জিহাদিকে আগের দিনই মেরে ফেলেছিল। এবার আজ কতজনকে মারে সেটাই দেখার। ভারতীয় সেনার অপারেশন ত্রিনেত্রের জন্য পাকিস্তানি মিডিয়া তেলে বেগুনে জ্বলে উঠেছে, আর তারা ভারতীয় সেনাদের পাগল পর্যন্ত বলছে। আপনাদের জানাই, পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ বলেছে এই সময় ভারতীয় সেনাদের মাথায় রক্ত উঠে গেছে, তাদের জওয়ানদের শহীদ হতে দেখে পাগল হয়ে গেছে। কিন্তু হামলাকারীদের ধরার জন্য তারা নিরীহ কাশ্মীরিদেরও ছাড়ছে না। তারা তো 7 জন জিহাদিকে মেরেই ফেলেছে। জানি না আর কতজন ভারতীয় সেনার ক্ষোভের শিকার হবে। কিছু পাক জার্নালিস্ট তো এটাও দাবি করছে ভারতীয় সেনা জেনে বুঝেই মারা যাওয়া নিরীহ মানুষদের সংখ্যা প্রকাশ করছে না, নয়তো তাদের বিশ্বকে জবাব দিতে হবে তারা কিভাবে কাশ্মীরে মানবাধিকারকে উল্লঙ্ঘন করে। সে কুকুর যতই চিল্লাক, হাতি তার রাস্তা থেকে কখনো সরে না। আর ভারতীয় সেনা স্টেটমেন্ট দিয়েছে, যতক্ষণ না সমস্ত জিহাদি মারা যাচ্ছে ততক্ষণে অপারেশন ত্রিনেত্র এবং এনকাউন্টার জারি থাকবে। আর যদি কোনো কাশ্মীরি জিহাদিদের সাহায্য করতে গিয়ে ধরা পড়ে, তাহলে আমরা তাদেরও শেষ করব। তাদের এই আদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া হয়েছে। এর জন্য এবার জিহাদিদের বাঁচা প্রায় অসম্ভব। আপনারাই বলুন বন্ধুরা, এই 20 দিনে আমাদের 20 জন জওয়ান শহীদ হয়েছেন, তাহলে আমাদের এর পাল্টা জবাব কেমন ভাবে দেওয়া উচিত? নিচে কমেন্টে আপনার মতামত কিন্তু একজন ভারতীয় হিসাবে অবশ্যই জানান।